এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 21শে ফাল্গুন, 5ই রমজান, 6ই মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার অঞ্চলভিত্তিক আসন বিন্যাস নিয়ে পরীক্ষার্থীদের একটি অংশ ও তাদের অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ জরুরি ভিত্তিতে ভর্তি উপকমিটির সভা আহ্বান করেছে। সভায় আসন বিন্যাস নিয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষায় অধিকতর স্বচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রাখতে ভর্তি কমিটির সভায় শুধু এক শিফটে রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকায় মোট 8টি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেখানে কিছু প্রতিষ্ঠানে আসন সংখ্যা কম অথচ সেখানে আবেদনকারীর সংখ্যা বেশি, আবার যেখানে আসন সংখ্যা বেশি সেখানে আবেদনকারীর সংখ্যা কম। ফলে মেধার ভিত্তিতে আসন বিন্যাস করায় কিছু পরীক্ষার্থীর আসন তাদের প্রদত্ত পছন্দক্রম অনুসারে অন্য শহরে পড়েছে। তবে বিষয়টি পর্যালোচনার জন্যই এই সভা আহ্বান করা হয়। নাটোরে 4টি উপজেলার গ্রাম আদালতের উপজেলা রিসোর্স টিমের 2 দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। এটি প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সহজ উপায়। তাই বর্তমান সরকার গ্রাম আদালতকে আরও সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা খাতুন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে প্রধান অতিথি মূল্যায়নের মাধ্যমে 3 জন শ্রেষ্ঠ প্রশিক্ষককে পুরস্কার প্রদান করেন। প্রশিক্ষণে নাটোর সদর, গুরুদাসপুর, বড়াইগ্রাম এবং নলডাঙ্গা উপজেলার রিসোর্স টিমের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, নামাজ রোজার মতোই জাকাত আদায় করাও ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে সঠিকভাবে পালন করলেও জাকাত আদায়ের ক্ষেত্রে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। অথচ দারিদ্রতা দূর করতে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই। তিনি গতকাল ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত দারিদ্র্য বিমোচনে জাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাফিজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম। আলোচনা শেষে প্রধান অতিথি দুস্থদের মাঝে জাকাত প্রদান করেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিরাপদ খাদ্য বিষয়ক 3 ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিম তাবাসসুম প্রভা। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, এখন প্রয়োজন নিরাপদ খাদ্য। জনস্বার্থে খাদ্য উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য সরবরাহ করতে হবে। প্রয়োজনে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। গুড় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের অংশগ্রহণে কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন। জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে। নওগাঁর মান্দায় জামায়াত ইসলামীর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল দলটির মান্দা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খমা আব্দুর রাকিব। অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে 14টি দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি করে ছাগল প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম। এই সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃ উপজেলা টি-20 ক্রিকেট টুর্নামেন্টে বগুড়া সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে শাহজাহানপুর উপজেলা দলকে 7 উইকেটে হারিয়ে তারা এই গৌরব অর্জন করে। গতকাল শহীদ চান্দুই স্টেডিয়ামে টসে জিতে শাহজাহানপুর উপজেলা দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তারা 18 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 95 রান সংগ্রহ করে। জবাবে মাত্র 12 ওভার 1 বলে 7 উইকেট হাতে রেখেই সদর উপজেলা দল জয়ের বন্দরে পৌঁছে যায়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানে পুলিশ সুপার জেদানুল মুসা ও বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:13 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 5:02। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।